চীনের পর এবার ভারতে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে ৩ ও ৮ মাস বয়সী ২ শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এদিকে ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে HMPV ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে বাংলাদেশের দিনাজপুরের হিলি চেকপোস্ট বা স্থলবন্দরে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি। এই চেকপোস্ট দিয়ে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অবাধে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন। এছাড়া আমদানি রফতানি পণ্য নিয়ে ট্রাক চালক ও হেলপাররা দুই দেশে আসা যাওয়া করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন HMPV ভাইরাস করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ভাইরাসের উপসর্গগুলো হলো জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। এটি সাধারণ ফ্লুর মতো। শিশু ও বয়স্ক অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষেরাই এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। ভারতে যাওয়া হিলি চেকপোস্টে জয়পুরহাটের পাসপোর্ট যাত্রী আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে শুনছি করোনার মতোই নতুন একটি ভাইরাস শনাক্ত হয়েছে। মনে আতঙ্ক থাকলেও চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে। সেখানে ডক্টরের সিরিয়াল নেওয়া আছে। আবার যদি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয় তাহলে চরম বিপাকে পড়ব। ভারতে একটা নতুন ভাইরাস দেখা দিয়েছে। এখানে আনাগোলা সৃষ্টি হচ্ছে যে একটা ভারতে নতুন একটা ভাইরাস সৃষ্টি হয়েছে। এই ভাইরাসের জন্য আমাদের এই হিলি চেকপোস্ট দিয়ে অনেক যাত্রী যাতায়াত পারাপার হয়। তো এইখানে স্বাস্থ্য বিষয়ক একটা যদি কোনো কিছু একটা পরীক্ষা নিরীক্ষার জন্য রাখে তাহলে ভালো হয়, আমাদের জন্য খুব ভালো হয়। আমরা তো আতঙ্কের মধ্যে আছি, এই ভাইরাসটা আবার বাংলাদেশে আসে নাকি। আমি দীর্ঘদিন ইন্ডিয়ায় চিকিৎসার জন্য গিয়েছিলাম। তো আগে যেমন ছিল এখনই তেমনই আছে। আর একটা নতুন ভাইরাসের কথা শুনলাম, তো ওটা বাড়তে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হয়নি সতর্কতা। HMPV ভাইরাসের কথা বলছেন? হ্যাঁ, ওটা সম্পর্কে আমি ঘাটাঘাটি করছি অনলাইনে। ইন্ডিয়াতে 2টা রোগী ধরা পড়ছে, সেটাও আমি শুনছি। স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। আতঙ্ক তো অবশ্যই, ওখানে ভাইরাস আছে, যেহেতু আতঙ্কে থাকবো না। করোনার মতো যেহেতু ছড়াচ্ছে, একটু তো থাকতে হবে, সেভে থাকতে হবে, মাস্ক পরিধান করতে হবে। এখানে মেডিকেল কোনো পরীক্ষা হচ্ছে না, করা উচিত ছিল আর কি। এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি HMPV ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এজন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরা সহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে কেউ ভারতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত না হয়। সম্প্রতি HMPV নামে একটা ভাইরাসের বিষয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি। এই ভাইরাস সম্পর্কে জানতে পারার পর থেকে আমরা হিলি ইমিগ্রেশন পোর্টে, যেহেতু আমাদের এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের লোকজন এই পোর্ট দিয়ে যাতায়াত করে, আমরা আমাদের বাংলাদেশি যাত্রীদেরকে যাতে ইন্ডিয়ায় গিয়ে কেউ এই রোগে আক্রান্ত না হয় এই জন্য প্রাথমিকভাবে তাদেরকে সতর্কতা লেভেলের জন্য মাস্ক পরা বা অন্যান্য স্বাস্থ্য নিরাপত্তাজনিত তাদের যে সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। প্রাথমিকভাবে আমরা এটুকুই আপাতত ব্যবস্থা নিয়েছি। এরপরে আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিব। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর ইলতুৎমিশ আকন্দ বলেন, HMPV ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো। এর উপসর্গগুলো হলো জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও বয়স্কদের এই ভাইরাস থেকে একটু বেশি সাবধানে থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সম্প্রতি HMPV ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখা আসছে। তো এই ভাইরাসটা আসলে এখন ওই রকম বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। এটা অন্যান্য নর্মাল ভাইরাসের মতোই আমাদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, জ্বর এগুলো নিয়ে রোগী আসতে পারে। তবে যেহেতু এই ভাইরাস, যে কোনো ভাইরাসই আমাদের যারা বেশি বয়স এবং যাদের কম বয়স ওদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তবে এই ভাইরাস নিয়ে এখন আতঙ্কিত হওয়ার মতো আমাদের দেশেও হয়নি। পাশের দেশেও যে 2 জনের সংক্রমিত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে, ওনারা মোটামুটি ভালো আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা নজরে আছে, এটার দিকে নজর রাখতেছে। যদি ওই রকম কখনো পরিস্থিতি খারাপের দিকে যায়, ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে রাখছি, যেহেতু আমাদের একটা পোর্ট এলাকা, ঠিক আছে, এখানে আমাদের বাইরে থেকে অনবরত লোকজন যাতায়াত করে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা যথাসময়ে নেব। আর এখন আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। 2001 সালে প্রথম নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল HMPV ভাইরাস। 2007 থেকে 2009 সালের মধ্যে কম্বোডিয়ায় শিশুদের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়।
এছাড়া সম্প্রতি চীনেও নতুন করে বিস্তার লাভ করে ভাইরাসটি। সবশেষ 6 জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে 3 মাসের এক শিশু ও 8 মাসের আরেক শিশুর দেহে HMPV ভাইরাসের সন্ধান মিলেছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।